আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। পুলিশের উপস্থিত বুদ্ধি আমরা বহু ক্ষেত্রে দেখি পুলিশ তার মেধা বা উপস্থিত বুদ্ধি খাটায় না, কাজে ফাঁকি দিয়ে আইনের অজুহাত দিয়ে বিভিন্ন ঘটনাকে অন্য পথে চালিত করে। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই পুলিশের উপস্থিত বুদ্ধিতে। দেখুন পুলিশ কিভাবে মানব পাচার রুখে দিল। চাকদা থানা থেকে পুলিশ আনুন বলেননি, টাওয়ার লোকেশন ট্র্যাক করে পানশালায় পাচারের আগেই 2 নাবালিকা উদ্ধার মোহনপুর ওসির তৎপরতায়। আজকে জানতে চান আপনারা যে কীরকমভাবে উপস্থিত বুদ্ধি দেখালো। দেখুন, পুলিশের কাছে যে কোনো এই ধরনের অভিযোগ গেলে, কেসটা হয়েছে চাকদা থেকে পুলিশ আসেনি, চাকদা থানা থেকে যে 2 নাবালিকা পাচার হয়ে গেছে তার বাবারা শুনতে পেরেছে মোহনপুর থানা এলাকায় তার মেয়ের টাওয়ার লোকেশন রয়েছে, পুলিশ আসেনি, তারা নিজেরা ছুটে এসছেন চাকদা থানা থেকে পুলিশ ছাড়া এফআইআরের কপি নিয়ে, এবং টাওয়ার লোকেশন যে সেখানে দেখাচ্ছে সেটা পুলিশকে এসে বলছেন, এবং সেই পুলিশ তাদেরকে ফিরিয়ে দেননি। এবার আপনারা জানুন ঘটনাটা কি হয়েছিল। চাকদা থেকে নিখোঁজ 2 নাবালিকা, টাওয়ার লোকেশন মোহনপুর। অন্য থানা হলে বলতো চাকদা থেকে পুলিশ আনুন, কিন্তু মোহনপুর থানার ওসি সুজয় সরকার উপস্থিত বুদ্ধি খাটিয়ে প্রযুক্তির সাহায্যে হানা দিয়ে 2 বালিকাকে উদ্ধার করলেন। গ্রেপ্তার পাচারকারী মহিলা। এবং কি করার উদ্দেশ্য ছিল এই 2 বালিকাকে দিয়ে শুনলে চমকে যাবেন। এই মহিলা নাটক করেছিল, কিন্তু তার নাটক মাঠে মারা যায়, এবং খবরে জানা যায় যে এই মহিলা পানশালায় ড্যান্স করেন। সেই পানশালায় দেহ ব্যবসায় নামানোর ছক ছিল বলে অভিযোগ। মহিলা কি বলেছিল যে না, পলতা এলাকায় ঘোরাঘুরি করছিল, তাই আমি এদের বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু পুলিশ তদন্ত করে বের করে নিয়েছে যে এই বাচ্চা নাবালিকা মেয়ে দুটির বাড়ি হচ্ছে চাকদায়, আর এই পানশালার যিনি ড্যান্সারের বাড়ি হচ্ছে শিমুরালি, মানে 1 স্টেশন আগে পড়ে। ঠিক আছে। 18/8/2026 চাকদহ থেকে 15 বছরের নাবালিকা নিখোঁজ হন। ওসি সুজয় সরকারের নেতৃত্বে এসআই অরিন্দম মুহুরী ও এসআই শান্তনু সরকার প্রযুক্তিগত বিশ্লেষণে লোকেশন পান মোহনপুর। অভিযান চালিয়ে ওই নাবালিকা ও আরও এক 14 বছরের নাবালিকাকে উদ্ধার করা হয়, সঙ্গে ওই মহিলাকেও আটক করা হয়েছে। এদের আদিবাড়ি হচ্ছে শিমুরালি। তিনি বিভিন্ন পানশালায় কাজ করতেন, মোহনপুরে ঘর ভাড়া নিয়ে থাকতেন। অভিশালাতে দেহ প্রসারিণীর কাজে লাগাতেই চাকদা থেকে 2 জনকে অপহরণ করেন, এবং চাকদা থানায় এফআইআরও হয়েছে। বালিকার বাবা যখন চাকদা থানা থেকে জানতে পারেন টাওয়ার লোকেশন মোহনপুর, সরাসরি ওসি সুজয় সরকারের কাছে আসেন। ওসির সঙ্গে টাওয়ার লোকেশনের কথা বলেন, সমস্ত ঘটনা বলেন। ওসি কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। অন্য কোনো ওসি হলে বলতেন না চাকদা থেকে পুলিশ নিয়ে আসুন, চাকদা পুলিশ না আসলে আমি যেতে পারবো না। কিন্তু এই তরুণ সাব ইন্সপেক্টর তিনি কিন্তু সঙ্গে সঙ্গে টাওয়ার লোকেশন ট্র্যাক করে হানা দিয়ে ওই 2 নাবালিকা এবং সঙ্গে মক্ষী রানীকেও গ্রেপ্তার করে আনেন। তাহলে এটাকে কি বলবেন আপনার? উপস্থিত বুদ্ধি বলবেন না? যে উপস্থিত বুদ্ধি যদি তিনি না খাটাতেন তাহলে এই বাচ্চা মেয়ে 2 পাচার হয়ে যেত। এই বাচ্চা মেয়ে 2টোর স্থান হতো ওই বাবুদের কাছে, যে বাবুরা রাতের অন্ধকারে পানশালায় গিয়ে এইভাবে হাত দিয়ে টাকা উড়ায় আর বাচ্চা মেয়েদের রাতের সঙ্গী বানিয়ে তাদের জীবনকে নষ্ট করে, তাদের ইজ্জত লুট করে। সেই ঘটনা থেকেই কিন্তু মুক্তি করলেন এই থানার ওসি সুজয় সরকার। চাকদহ থানায় 1185/26 নম্বর মামলা বিএনএসের 137 সাবক্লস 2, 140 সাবক্লস 3 ধারায় উঠেছে। সাধারণ মানুষের দাবি, ওসি সুজয় সরকার পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আমরাও একমত। কেন একমত? যে পুলিশ যদি সেই অজুহাত দেখাতো চাকদা থেকে পুলিশ নিয়ে আসুন, চাকদা থেকে টাওয়ার লোকেশন নিয়ে আসুন, আমি কিছু করব না, আমার এখানে তো কেস হয়নি, তাহলে এই বাচ্চা মেয়ে 2 কিন্তু স্থান হয়ে যেত পানশালার কুঠুরিতে।
তার থেকে রক্ষা করেছেন মোহনপুর থানা, সুজয় সরকার ওসি, তার সঙ্গে শান্তনু সরকার, আরও যারা রয়েছেন পুলিশের কর্মীরা, তাদের প্রত্যেককে আমরা কুর্নিশ জানাতে চাই। আমরা চাই পুলিশ এ ধরনের ভালো কাজ করেই মানুষের পাশে থাকুক, সেটাই হচ্ছে পুলিশের আসল কাজ হবে। কারণ পুলিশের ঘুষ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। পুলিশ ভালো কাজ করলে সাধারণ মানুষের থেকে যে আশীর্বাদ, যে উপহার পাবেন, সেটাই তার জীবনের চলার পথের দিশা হবে, জীবনের চলার পথের শক্তি যোগাবে তাকে। আজকের এই খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই খবর দেখার পরে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, মোহনপুর থানার ওসি সুজয় সরকার খুব ভালো কাজ করেছে, উপস্থিত বুদ্ধি খাটিয়েছে তার টিম, তাহলে একটা লাইক, একটা শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও বেশি বেশি মানুষ, বেশি বেশি পুলিশ জানতে পারে, অন্য থানার পুলিশরা যাতে এই ধরনের অজুহাত দেখিয়ে মানুষকে না হাঁটিয়ে দিতে পারে, তারাও যেন এই ধরনের কাজ করে মানুষকে উদ্ধার করে, মানুষকে রক্ষা করে, মানুষকে বাঁচায়। আজকের এই প্রতিবেদনে কথা বলেই আমরা শেষ করতে চাই যে পুলিশ কিন্তু এখন আর সেই আগের মতো নয়। পুলিশ এখন আধুনিক প্রযুক্তিতে, মানুষের জন্মালে পুলিশ লাগে, মরলে পুলিশ লাগে, নিদেন পক্ষে পাড়ার রাস্তায় একটা কুকুর মরে থাকলেও কিন্তু পুলিশকে সহযোগিতা মানুষ চায়। সেই পুলিশকে আরও মানুষের কাছে আপন হয়ে উঠতে হবে, কাছের হয়ে উঠতে হবে। মানুষ যাতে স্লোগান না দেয় পুলিশ আমাদের শত্রু, মানুষ যাতে স্লোগান দেয় পুলিশ আমাদের বন্ধু, এটার কামনা নিয়েই আজকের আমাদের প্রতিবেদন শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।